আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দূরে কাছে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের ছেলে মেয়ে ছোট বড় সন্তানেরা আপনাদের কথা শুনে না। কেন কথা শুনে না? অবশ্যই এর মধ্যে কোনো কারণ রয়েছে। এজন্য আপনাদের সন্তান যেন কথা শুনে, আপনাদের সন্তান যেন আপনাদের মন মতো চলে, এই জন্য আপনাদের জন্য একটি দোয়া নিয়ে এসেছি। পবিত্র কুরআনুল কারীমের একটি দোয়া, অনেক পাওয়ারফুল এবং শক্তিশালী একটি দোয়া। যে দোয়াটি আপনি যদি পাঠ করে আপনার সন্তানের মাথার উপর হাত রেখে আপনি যদি ফু দিতে পারেন আপনার সন্তানের মাথায়, তাহলে আপনার সন্তান আপনার বাধ্য হবে। সন্তান যদি ছোট হয়, বড় হয়, কিংবা যে কোনো সন্তান হলে আপনার শুধুমাত্র এই আমলটা করতে দেরি, আপনার কথা আপনার সন্তান শুনতে দেরি করবে না। এজন্য অবশ্যই আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন। আপনার সন্তান আপনার বাধ্য হবে, আপনাদের পিতা মাতার আপনাদের কথা শুনতে বাধ্য হবে, কথা শুনবে, কথা মেনে চলবে, আপনাদের অনুগত হবে ইনশাআল্লাহ। তো সেই দোয়াটি আমি আজকের এই ভিডিওতে শিখিয়ে দিব। আপনারা ধৈর্য সহকারে, যদি ভিডিওটি আপনাদের কাছে মনে হয় যে এই ভিডিওটি আমার দেখার প্রয়োজন, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন এবং দোয়াটি শিখে যাবেন। আর যদি মনে করেন যে না, এই ভিডিওটি আমার প্রয়োজন না, তাহলে আপনি স্কিপ করে চলে যেতে পারেন। তো চলুন আমরা প্রথমে সেই পবিত্র কুরআনুল কারীমের আয়াতের দোয়াটি আমরা শিখে নেই। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই আয়াতটি সূরা আলী ইমরানের ৮৩ নম্বর আয়াতের মধ্যে রয়েছে। আপনারা পবিত্র কুরআনুল কারীম থেকে দেখে আপনারা এই আয়াতটি মুখস্থ করে আপনাদের সন্তানের মাথার উপর হাত রেখে, কিংবা আপনি হাত না রেখেও ফু দিতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনাদের মনের আশা পূরণ হবে, আপনাদের সন্তান বাধ্য হবে, আপনাদের কথা মতো চলবে, লেখাপড়ায় মনোযোগী হবে ইনশাআল্লাহ। তো সেই দোয়াটি সূরা আলী ইমরানের ৮৩ নম্বর আয়াতের মধ্যে রয়েছে। এখন আমি সেই আয়াতটি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিব। আপনারা চাইলে এই ভিডিও থেকে মুখস্থ করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আরবি এবং বাংলা উচ্চারণ দুটোই দেওয়া থাকবে। আপনারা আরবি বাংলা উচ্চারণ দেখে আপনার যার যে যদি বাংলা পারেন তাহলে বাংলায় মুখস্থ করবেন, আর যদি আরবি পারেন আরবিতে আপনারা মুখস্থ করে নেবেন। আর যদি আরবি এবং বাংলা কোনোটাই না পারেন তাহলেও আপনি মুখস্থ করতে পারবেন। সেটা হলো আপনি ভিডিওটির ভয়েস বারবার শুনবেন, তেলাওয়াতটি বারবার শুনবেন, আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন আর কথা বাড়াবো না, এখনই আমি সে আয়াতটি বলে দিচ্ছি। পবিত্র কুরআনুল কারীমের সূরা আলী ইমরানের ৮৩ নম্বর আয়াতটি হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। এই ছোট্ট আয়াতটি হলো সেই দোয়া, যে দোয়াটি আপনি সন্তানের মাথার উপর হাত রেখে আপনি পাঠ করবেন, আর আপনার সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আপনার সন্তান আপনার কথা শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আবারও আমি এই আয়াতটি বলে দিচ্ছি, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আরেকবার বলে দেব, আফা গায়রা
দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। এই দোয়াটি আপনি পাঠ করবেন সন্তানের মাথার উপর হাত রেখে। আপনার এরপর হাত রেখে দোয়াটি পাঠ করে আপনি সন্তানের মাথার উপরে প্রতিদিন একবার করে এভাবে ফু দিয়ে দিবেন। 21 দিন যদি আপনি এই আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানের রাগ গুসা কমিয়ে দিবেন। আপনার সন্তান জেদি হবে না, আপনার সন্তান আপনার কথা শুনবে। অনেক সন্তান জেদ করে, রাগ করে, অনেক রাগারাগি করে। এজন্য সংসারের মধ্যে অনেক সময় সন্তানের কারণেও অশান্তি সৃষ্টি হয়। তো আপনারা এই দোয়াটি পাঠ করবেন আপনার সন্তানের মাথার উপর হাত রেখে। আপনার সন্তানের 100% আশা করা যায় রাগ কমে যাবে, জেদ কমে যাবে। আপনারা যেটা বলবেন ইনশাআল্লাহ শুনে চলবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।